India, 1953. A powerful political leader enters Kashmir without permission. Not with weapons, not with an army, but with an idea. An idea so dangerous that it would shake the foundations of Indian politics forever. His name was Dr. Shyama Prasad Mukherjee. রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি করার কথা বলেছেন এবং সেই মতোই কলকাতার মানিকতলার রামমোহন হলে আজকে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফর লিটারেচার অ্যান্ড কালচারের পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়েছে। যে তথ্যচিত্রে তার জীবনী সম্পূর্ণরূপে দেখানো হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, হিরণময় শাস্ত্রী এবং অন্যান্যরা। আমরা শুনে নেব তারা কি বললেন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি না থাকলে আজকে হিন্দু বাঙালির হোমল্যান্ড থাকতো না, যিনি এক বিধান এক নিশান এক প্রদানের দাবিতে প্রথম সোচ্চার হয়েছিল। কালখণ্ডের করাল গ্রাসে এহেন মহান আত্মাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাঙালি। তো শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার হয়েছে প্রথমবারের জন্য, এবং সর্বোপরি বাংলায় হিন্দুত্বের অভ্যুত্থান ঘটেছে। কাজেই মানুষ নতুন করে তাদের স্মৃতি রোমন্থন করছেন। ইতিহাসের মলিন পাতা উল্টে শ্যামাপ্রসাদ মুখার্জির যে মহান আদর্শ তা উদ্ভাসিত হচ্ছে। কারণ আপনারা জানেন, একটা সময় শ্যামাপ্রসাদের নিথর দেহটা যখন কলকাতায় আসে, সেই শোক মিছিলকে ভুলিয়ে দেওয়ার জন্য মাত্র 1 পয়সা ট্রামের ভাড়া বেড়েছিল বলে কলকাতায় 14টা ট্রাম করানো হয়েছে, এবং মানুষের স্মৃতি এবং মানুষের যাতে চেতনা হরণ করা যায়। তাই এই প্রথমবারের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষে এক দেশে দুটো পতাকা জাতীয় পতাকা থাকতে পারে না, এক দেশে দুজন প্রধানমন্ত্রী থাকতে পারে না, সেই কারণে সোচ্চার হয়েছিলেন এবং তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, চক্রান্তের শিকার হতে হয়েছিল। তাই আর শ্যামাপ্রসাদের মাটিতে নতুন করে শ্যামাপ্রসাদের স্মৃতি মন্থন হচ্ছে, এটা বাঙালির কাছে গৌরবের। আজকে যাকে নিয়ে অনুষ্ঠান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার অবদান সম্পর্কে আমরা জানলাম। সৌগত রায়, সাংসদ সৌগত রায়, তিনি বলছেন যে স্বাধীনতা সংগ্রামে তার কোনো অবদান নাকি ছিলই না। আপনি এই বিষয়ে কি বলছেন? সৌগত রায় তিনি যা করেছেন তার পাপের কারণ তিনি আগামী দিন তাকে দেখতে হচ্ছে স্বচক্ষে। শ্যামাপ্রসাদ মুখার্জির মূল্যায়ন তিনি কি করবেন? ওনার ভাই শ্যামাপ্রসাদ সম্পর্কে লেখানো বইটা যেন পড়ে দেখে। ওনার দাদা বোধহয়, দাদা তথাগত রায় যায় শ্যামাপ্রসাদ সম্পর্কে যে বই লিখেছে সেটা যেন অধ্যয়ন করেন, তাহলে ভালো বুঝতে পারবেন শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিল। অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফর লিটারেচার অ্যান্ড কালচার, তারা আজকের এই সভা ডেকেছেন মূলত বাংলা বই, তার বাজার, তার ব্যবস্থা, তার ডিস্ট্রিবিউশন, এইসব নিয়ে তারা এই সংগঠনটা করেন। এবং লেখালেখির জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অনেকে আছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে আজকের এই সংগঠন এই কার্যক্রম করছে। আমরা এসেছি, আমরা ঋদ্ধ হয়েছি সম্মাননীয় এমপি সাংসদ শ্রী জগন্নাথ সরকার এবং বহু জন পুরনো সাংবাদিক হিসেবে শ্রী প্রসেনজিৎ বক্সী, শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি এবং সাহিত্যিক প্রদীপ যশা, যাকে সবাই চেনেন, এছাড়াও অনেকে উপস্থিত আছেন।
সাংবাদিক রক্তিম দাস এবং আরো অনেকে, তারা আজকে এই পুরো কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে। শিবশঙ্কর চক্রবর্তী তিনি অন্যতম উদ্যোক্তা এবং গোলবন্ধু প্রকাশন তিনিও আছেন। সবাই মিলে আরো বেশি সংস্থা মিলে আজকে এই কার্যক্রম নিয়েছি। আমরা দেখলাম, শুনলাম এবং জানলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে। ক্যামেরায় শুভদীপের সাথে বিদিশার রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।